ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের রোদ জল বৃষ্টি চতুর্থ অভিজ্ঞতার প্রথম থেকে পঞ্চম সেশনের ছক পূরণ সহ সম্পূর্ণ সমাধান দিয়ে দেব। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও, সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও, কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে। সবশেষে বেল আইকনটির অল অপশন অন করে দাও, যেন পরবর্তী ভিডিও আপলোড হলেই সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো আমরা দেখে নিচ্ছি চতুর্থ অভিজ্ঞতা রোদ জল বৃষ্টি। তো রোদ জল বৃষ্টি এই অভিজ্ঞতা থেকে আমি প্রথম থেকে পঞ্চম সেশন পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। প্রথম থেকে পঞ্চম সেশন পর্যন্ত যতগুলো ছক রয়েছে, যতগুলো জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, কুইজমূলক প্রশ্ন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তরই তোমাদের মধ্যে দিয়ে দিব। তো চলো আমরা দেখে নিচ্ছি তোমাদের জন্য আজকের প্রশ্নের উত্তরটা কি হতে চলেছে। আমরা প্রথমে জেনে নিব আবহাওয়া কি। আবহাওয়া বলতে স্বল্প সময়ের জন্য কোনো নির্দিষ্ট স্থানের বায়ুমণ্ডলের গড় অবস্থাকে বোঝায়। জলবায়ু কি? জলবায়ু হলো কোনো স্থানের অনেক বছরের আবহাওয়ার একটি সামগ্রিক অবস্থা বা গড় অবস্থা। বৈশ্বিক উষ্ণায়ন কি? পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকেই বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। গ্রিন হাউস কি? গ্রিন হাউস হলো কাচের তৈরি ঘর, যার ভেতর গাছপালা লাগানো হয়। শীতপ্রধান দেশে তীব্র ঠান্ডার হাত থেকে গাছপালাকে রক্ষার জন্য গ্রিন হাউস তৈরি করা হয়। অ্যাসিড বৃষ্টি কি? বৃষ্টির পানিতে অধিক মাত্রায় অ্যাসিডের উপস্থিতিকেই সাধারণ অর্থে অ্যাসিড বৃষ্টি বলে। অ্যাসিড বলতে এখানে মূলত নাইট্রিক ও সালফিউরিক অ্যাসিডকে বোঝানো হয়ে থাকে। আর মানে অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে এইটা বিভিন্ন কলকারখানা ও গাড়ি থেকে নির্গত ক্ষতিকর নানা রাসায়নিক পদার্থের ফলে বায়ু দূষণ হওয়ায় অ্যাসিড বৃষ্টির মূল কারণ। অ্যাসিড বৃষ্টির ফলে গাছের পাতার কি ক্ষতি হয়? গাছের পাতার উপর ছোপ ছোপ, এখানে ছোপ হয়েছে, এখানে ছোপ হবে, ছোপ দাগ, মানে ছোপ ছোপ দাগ দেখা যায়। দুইটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। কার্বন ডাইঅক্সাইড, এটা CO2, এবং মিথেন CH4। ওজোন স্তর কোন গ্যাস দ্বারা গঠিত? ওজোন গ্যাস, এর সংকেত হলো O3। তো প্রথম থেকে পঞ্চম সেশন পর্যন্ত এই জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন বা কুইজ টাইপ প্রশ্নগুলো হতে পারে। চলো এবার আমরা সরাসরি প্রথম সেশনে চলে যাচ্ছি, দেখব সেখানে কি চাচ্ছে। এসো আগামী এক সপ্তাহ বাসায় কাজ করি, মানে এক সপ্তাহ বাসায় কাজ করব। এখানে তোমার মেঘের অবস্থা কেমন, এই যেখানে আছে যেভাবে আবহাওয়া বুঝি, যেমন আকাশের রং, রোদ বৃষ্টি গরম বাতাসের গতি ইত্যাদির নোট রাখো নিচের সময়গুলোতে। আমরা এখানে আগামী এক সপ্তাহে যে এটা থাকবে, মানে আকাশের কেমন অবস্থা হবে, সেগুলো নিয়ে আমরা এখানে বিস্তারিত তুলে ধরতে পারি। মানে ওইটা আমরা তৈরি করব 10-2-2024, 11-2-2024, 12-2-2024, 13-2-2024, 14-2-2024, 15-2-2024, 16-2-2024। তো এই সময়টাতে কোন ধরনের পরিবর্তন ঘটেছে তা আমরা দেখব। তো সকাল 8টা, এখানে দুপুর 1টা, বিকেল 4টা, সন্ধ্যা 6টা এবং রাত 9টার সময় কোন আকাশের এই যে এই ওপরের তথ্যগুলোর আলোকে কি ঘটেছে সেটা আমরা দেখব। সকাল 8টা রোদ উঠেছে, বাতাস নেই। দুপুর 1টা রৌদ্রোজ্জ্বল, বাতাস নেই। বিকেল 4টা রৌদ্রোজ্জ্বল, হালকা মেঘ। সন্ধ্যা 6টা পরিচ্ছন্ন আকাশ, বাতাস নেই। রাত 9টা আকাশে মেঘ নেই, বাতাসের গতি কমেছে। এরপর 11-2-2024 রৌদ্রোজ্জ্বল, বেশ আর্দ্র মৃদু শীতল বাতাস। রৌদ্রোজ্জ্বল, মেঘলা, কিছুটা ঠান্ডা বাতাস বইছে। রৌদ্রোজ্জ্বল, ভেজা ও স্যাঁতস্যাঁতে, বাতাসের গতি কিছুটা কম। পরিষ্কার আকাশ, বেশ আর্দ্র শীতল বাতাস। পরিষ্কার আকাশ, আর্দ্রতা আরও বেড়েছে, আকাশের গতি সামান্য কমেছে। 12 তারিখে হালকা রোদ, আর্দ্রতা বেশি, মেঘাচ্ছন্ন আকাশ, হালকা বাতাস, বৃষ্টি সেই সাথে বাতাস, গুড়ি গুড়ি বৃষ্টি, শীতল বাতাস, আকাশে মেঘ নেই, আকাশের গতি কমেছে, মানে বাতাসের গতি কমেছে। 13-2-2024 রৌদ্রোজ্জ্বল, মৃদু শীতল বাতাস, কিছুটা মেঘলা, বেশ বাতাস বইছে। রৌদ্রোজ্জ্বল, বাতাসের গতি কিছুটা কম। পরিষ্কার আকাশ, বেশ আর্দ্র শীতল বাতাস। পরিষ্কার আকাশ, আর্দ্রতা আরও বেড়েছে, বাতাসের গতি কমেছে। এরপর 14-2-2024 রৌদ্রোজ্জ্বল, বেশ আর্দ্র মৃদু শীতল বাতাস। রৌদ্রোজ্জ্বল মেঘ, কিছুটা ঠান্ডা বাতাস। রৌদ্রোজ্জ্বল ভেজা আর স্যাঁতস্যাঁতে বাতাস।
পরিষ্কার আকাশ, বেশ আর্দ্র শীতল বাতাস। পরিষ্কার আকাশ, আর্দ্রতা আরও বেড়েছে। এরপর 15/2/2024, রোদ উঠেছে বাতাস নেই, রৌদ্রোজ্জ্বল বাতাস নেই, রৌদ্রোজ্জ্বল হালকা মেঘ, পরিচ্ছন্ন আকাশ, বাতাস নেই, আকাশে মেঘ নেই, বাতাসের গতি কমেছে। এরপর 16/2/2024, রৌদ্রোজ্জ্বল বেশ আর্দ্র মৃদু শীতল বাতাস, রৌদ্রোজ্জ্বল মেঘলা কিছুটা ঠান্ডা বাতাস বইছে, রৌদ্রোজ্জ্বল ভেজা ও স্যাঁতস্যাঁতে বাতাসের গতি কিছুটা কম। পরিষ্কার আকাশ, আর্দ্র বেশ আর্দ্র শীতল বাতাস, পরিষ্কার আকাশ, আর্দ্রতা আরও বেড়েছে, বাতাসের গতি সামান্য কমেছে। তো এখানে আমরা এই সময়গুলোতে এই পর্যবেক্ষণে এসেছে। তোমরা তোমাদের নিজের মতো করে এই পর্যবেক্ষণগুলো লিখতে পারো। এবার আমরা চলে যাচ্ছি রেডিও ও টেলিভিশনের খবর ও পত্রিকা থেকেও এই এক সপ্তাহ আবহাওয়ার বিভিন্ন তথ্য নোট করে নিচের ছকে পূরণ করলাম। এখানে তারিখ ও বার 10/2/2024, 11/2, তারপরে 12/2, 13/2, 14/2, 15/2 এবং 16/2। এখানে কি ঘটেছে, কি তথ্য এসেছে টেলিভিশনে সেইগুলো দেখব। তথ্যের উৎস রেডিও, টেলিভিশন, পত্রিকার তথ্য। তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, আকাশের অবস্থা, ঘূর্ণিঝড়, বৃষ্টিপাতের সম্ভাবনা, সব মন্তব্য। এখানে 10/2/2024 টেলিভিশনের তথ্য ছিল যে তাপমাত্রা 29.5, বায়ুর আর্দ্রতা 70%, রৌদ্রোজ্জ্বল হালকা মেঘ, তারপরে ঘূর্ণিঝড়, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মন্তব্য সুন্দর দিন। 11/2/2024 টেলিভিশনের তথ্য তাপমাত্রা 28°C আর বায়ুর আর্দ্রতা 91%, মেঘাচ্ছন্ন আছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, মেঘলা আকাশ স্যাঁতস্যাঁতে। 12/2/2024 টেলিভিশনের তথ্য তাপমাত্রা 30°, বায়ুর আর্দ্রতা 87%, মেঘের ঢাকা সূর্য আর বৃষ্টিপাতের সম্ভাবনা গুড়ি গুড়ি বৃষ্টি, শীতল বাতাস, ঠান্ডা আবহাওয়া। 13/2/2024 টেলিভিশনের তথ্য 29°C, বাতাসের আর্দ্রতা হলো 71%, রৌদ্রোজ্জ্বল হালকা মেঘ, এখানে তোমার বলেছে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে নেই। তারপরে সুন্দর দিন 14/2/2024 টেলিভিশনের তথ্য হলো 30°C তাপমাত্রা, এখানে 79%, মেঘে ঢাকা সূর্য, গুড়ি গুড়ি বৃষ্টি, শীতল বাতাস, ঠান্ডা আবহাওয়া। 15/2/2024 টেলিভিশনের তথ্য 31°C, এখানে 75%, রৌদ্রোজ্জ্বল হালকা মেঘ নেই, তারপরে সুন্দর দিন। এরপরে 16/2/2024 টেলিভিশনের তথ্য 32°C, এরপর 91%, ঘন মেঘে ঢাকা আকাশ, বজ্রপাত সহ বৃষ্টি আবহাওয়া, তারপরে হলো শীতল আবহাওয়া বইবে। এরপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ও তৃতীয় সেশন। আমরা এখানেও দ্বিতীয় এবং তৃতীয় সেশনে তোমাদের এখানে বানাতে হবে উইন্ড ভ্যান। তো উইন্ড ভ্যান বানানোর জন্য কিভাবে কি করতে হবে সেই তথ্য দেওয়া আছে, আর এখান থেকে তোমার জ্ঞান অনুধাবনমূলক কি কি প্রশ্ন হতে পারে সেগুলো শুধু আমি এখান থেকে বের করে রেখেছি। বায়ুর তাপমাত্রা কি, বায়ু কতটা গরম বা ঠান্ডা তা হলো বায়ুর তাপমাত্রা। বায়ুচাপ বলতে কি বুঝো? বায়ুচাপ, বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের ওপর যে চাপ প্রয়োগ করে তাই বায়ুচাপ। বায়ুচাপের একক হলো প্যাসকেল। বায়ুচাপ দুই ধরনের, যথা তোমার বায়ুর নিম্নচাপ উষ্ণ অঞ্চলে দেখা যায়, মানে বায়ুর নিম্নচাপ এবং উচ্চচাপ এই দুই ধরনের হয়ে থাকে। এখানে আরেকটা লেখা হয় নাই, এখানে শুধু বায়ুর নিম্নচাপ লেখা হয়েছে, অন্যটি তোমার উচ্চচাপ হবে। বাতাসের আর্দ্রতা কি? কোনো স্থানের বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে তা যে ভৌত রাশির দ্বারা নির্দেশ করা হয় তাকে আর্দ্রতা বলে। এরপর উইন্ড ভ্যান কি? উইন্ড ভ্যান হলো বায়ু প্রবাহের দিক বের করা যন্ত্রের নাম, যে এই যন্ত্রটা দিয়ে কোন দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেটি আমরা বের করব। এই যন্ত্রটির নাম হলো উইন্ড ভ্যান। আমরা চলে যাচ্ছি চতুর্থ ও পঞ্চম সেশন। চতুর্থ পঞ্চম সেশনে কি বলেছে? তোমাদের দলের তৈরি হওয়ার তোমাদের দলের তৈরি আবহাওয়ার পূর্বাভাসের সারসংক্ষেপ টুকে রাখো নিচের ছকে। তারিখ ও বার, তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, আকাশের অবস্থা, ঘূর্ণিঝড়, বৃষ্টিপাতের সম্ভাবনা, মন্তব্য। 17/2 এটা হলো পরবর্তী এক সপ্তাহ। পরবর্তী এক সপ্তাহে তোমার কি হতে পারে সে আমরা সেইটা করছি। তো আমরা 17 তারিখ থেকে এখানে 23 তারিখ পর্যন্ত এই তোমার তৈরি করেছি। 17/2/2024 তাপমাত্রা থাকতে পারে 29.5 ডিগ্রি,
বায়ুর আর্দ্রতা 70%, আকাশের অবস্থা রৌদ্রোজ্জ্বল, হালকা মেঘ থাকবে, ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, মন্তব্য সুন্দর দিন থাকবে। এরপর 18/2/2024 তাপমাত্রা হতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা থাকতে পারে 91%, আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন থাকতে পারে, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, মেঘলা আকাশ স্যাঁতস্যাঁতে থাকবে। এরপর 19/2/2024 তারিখে তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস। এরপর বায়ুর আর্দ্রতা 87%, মেঘে ঢাকা সূর্য, গুড়ি গুড়ি বৃষ্টি, শীতল বাতাস আর ঠান্ডা আবহাওয়া থাকতে পারে। 20/2/2024 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, বাতাসের আর্দ্রতা থাকতে পারে 71%, রৌদ্রোজ্জ্বল, হালকা মেঘ থাকতে পারে আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সুন্দর দিন। 21/2/2024 তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, 79% থাকতে পারে তোমার বায়ুর আর্দ্রতা, আর এখানে মেঘে ঢাকা সূর্য, গুড়ি গুড়ি বৃষ্টি, শীতল বাতাস, ঠান্ডা আবহাওয়া বইবে। এরপর 22/2/2024 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, 75% বা বায়ুর আর্দ্রতা, রৌদ্রোজ্জ্বল, হালকা মেঘ এখানে নেই, সুন্দর দিন থাকতে পারে। 23/2/2024 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে, 71% বায়ুর আর্দ্রতা থাকতে পারে, ঘন মেঘে ঢাকা আকাশ থাকবে, বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে, শীতল আবহাওয়া বইবে। তো বন্ধুরা, আমরা চতুর্থ পঞ্চম সেশন পর্যন্ত এই ভিডিওতে উপস্থাপন করলাম। খুব শীঘ্রই ষষ্ঠ থেকে নবম সেশন পর্যন্ত আপলোড হয়ে যাবে। তোমরা ততক্ষণ আমার সাথেই থাকো, আমার ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দাও। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।